এটা হলো আমার ছাদের ফুল। আমার ছাদ বাগান আছে, এটা তো তোমরা সবাই জানো। আমার যে ফুল হয় মোটামুটি পুজোর কাজ হয়ে যায়। তো আমি ফুল গাছে জল দিতে এলাম। আর এইটা কিন্তু আমার নতুন সদস্য আমার ছাদে। এইটা আমার নতুন হয়েছে এই ফুল গাছটা, তাই আমি ফুল গাছ সবার সঙ্গে শেয়ার করলাম। এই ফুলটা খুবই সুন্দর ঘ্রাণ এবং খুব ভালো। তো আমি ফুল গাছে জল দিয়ে পূজা করে তারপর আমি চা খেতে চলে এলাম। চাটা হয়ে গেছে। এই যে আমি লবঙ্গ দিয়ে চা করেছি এবং লবঙ্গটা আমি আগে খেয়ে নেব। তো চা খেতে খেতে সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম একটা মজার রেসিপি, সেটা হলো পটলের তেল। তেল পটল, পটলের তেল বা তেল পটল, এটা আলাদা রকম কালো জিরা দিয়ে তেল পটল। কালো জিরা দিয়ে তেল পটল সবাই খেয়েছো কিনা আমি জানি না, তো আমি কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি। আমি নিয়েছি এখানে এই চামচের হাফ চামচেরও কম সরিষা জিরা, একই মাপের, দুটা মিলে 1 চামচ হয়েছে। কালো জিরা সামান্য পরিমাণ, হলুদ 1 চিমটি, আর 4টে কাঁচামরিচ। এগুলো আমি কিন্তু পাটায় বেটেই কিন্তু আমি মশলাটা করে নেব। এই কালো জিরা দিয়ে পটল ভাপাটা কিন্তু অদ্ভুত রকমের লাগে। এটা যে না খেয়েছো ঝটপট তৈরি করে ফেলো। খেতে কি মজা, দেখতে কেমন হয়েছে দেখো। শুধু কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি এটা করেছি। তো আমি পটলটা ঠিক এভাবে ছুলে নিয়েছি, কিছু অংশ আছে কিছু অংশ নেই। এভাবে ছুলে তারপর কেটে নিয়েছি। কেটে তারপরে যে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি পটলটাকে মেখে নিচ্ছি। মেখে রেখে দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি এটা। এবং তেলটা কিন্তু খুব ধোঁয়া ওড়ানোর ভাবে তেলটাকে গরম করা যাবে না, ঠিক এই পর্যায়ে গরম করে নিতে হবে। তাহলে তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। পটলটা ভাপা করলে একটা ঘ্রাণ বেরোবে আলাদা রকম। ফোড়নটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পটলগুলি দিয়ে দিচ্ছি। পটলগুলি দিয়ে আমি এখন কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। তো এই পটলটা কিন্তু ভাজতে হবে কিন্তু ডিম জাল দিয়ে, মানে আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে করে এবং সময় নিয়ে ভাজতে হবে কিন্তু পটলটা। আমি একটু ঢেকে দিলাম, তো ঢাকনা তুলে নিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছি এই পর্যায়ে এখনও কিন্তু আমার ভাজা হয়নি। তো আসলে আজকে আমি নিরামিষ করব, তার জন্য কিন্তু এটা করলাম। আজ সোমবার, সেই ভিডিওটা আমি আজ শেয়ার করছি। তো আমি ভেজে নিচ্ছি ভালো করে। সত্যি সবাই আমার সাথে আছো, পাশে থাকো। এইবার দিয়ে দিলাম আমি সেই মশলার পেস্টটা দিয়ে, এবার এর মধ্যে আর 1 চামচের মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি কিন্তু খুব বেশি কষিয়ে নেব না, সামান্য পরিমাণ একটু কষিয়ে নেব। বেশি জাল দেওয়া যাবে না মশলাটায়, কিন্তু মশলাটার ভিতর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। ঠিক সেইভাবেই কিন্তু এটা করতে হয়, আমি যেভাবে করে থাকি আর কি সেটাই বলছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট। এই নারকেলের পেস্টটা না দিলে কিন্তু এটা ভালো লাগবে না। আমি যেগুলি দিচ্ছি এগুলি কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে। নারকেলের পেস্ট দিয়েও কিন্তু আমি আর বেশি সময় এটাকে জাল করব না, একটু নাড়াচাড়া করে নেব আর কি মাত্র। তবে আমার এই জালটা কিন্তু এখনও কিন্তু একদম মিডিয়ামের থেকে লোতে আছে। জালটা কিন্তু খুব বেশি পরিমাণে আমি দিই নাই। একদম এই পর্যায়ে হয়ে গেলে আর কি এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। এই যে সামান্য পরিমাণ জল, জলের অংশ কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, যেহেতু পটলগুলি আমার কিন্তু ভাজাতে সিদ্ধ হয়ে গেছে। আর ভাজাতে পটল সিদ্ধ না হলে পটলটা কিন্তু পরে কেমন যেন শক্ত শক্ত ভাব থেকে যায়। পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আমি দিয়ে এলাম অলরেডি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচের পেস্ট আর কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা রান্না করছি, এটাই কিন্তু আমি শুকনা মরিচ ব্যবহার করছি না।
এই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে তারপর আমি ঢেকে দেব আবার 5 থেকে 7 মিনিটের মতো। মরিচ 2টা আমি দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। আবার ঢেকে দিয়ে একদম লোতে, মানে আস্তে আস্তে টিপ টিপ জ্বালে আর কি এটা ভাপা হবে সুন্দরভাবে। এই যে দেখতেই পাচ্ছ আমি ঢাকনা তুলে নিয়েছি, একদমই আমার পারফেক্টলি হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তা নামাতে নামাতে আমি ছোট্ট করে কথাটা বলে নিই, এই রেসিপিটা যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। রেসিপিটা না করে খেলে বুঝতে পারবে না, অবশ্যই তোমরা ট্রাই করবে, করে তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।